হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলায় এইদিকে তোতা পাখির মা রান্না করছে আর পিসি আর ঠাম্মা বসে বসে গল্প করছে আর তোতা পাখি দুই বোনে মিলে খেলা করছে। তো চলো দেখে নেওয়া যাক কী হয় আজকের পর্বটি। ভিডিওটা কেউ কিন্তু একটু স্কিপ করো না। তো চলো দেখে নেওয়া যাক। বৌদি, তোমার আর কতক্ষণ লাগবে গো রান্না হতে? সবজিগুলো তো সব কেটে দিয়েছি তোমাকে, আর রান্না তো মনে হয় হয়েই এসছে নাকি? আমি একটু যাব, স্নান করে আসবো বৌদি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, স্নান করে আসো। এই তো দেখো না, এইদিকে মাছের ঝোল হচ্ছে, ওইদিকে দেখো কড়াইয়ে ডাল বসিয়েছি, আর ভাত তো আগেই হয়ে গেছে। তুমি তো সব সবজি কেটেই দিয়েছো, আর ভাজাটাও তো আগেই করে নিয়েছি, একটা মিক্সড সবজিও করেছি, রান্না তো মোটামুটি হয়েই এসছে। তুমি যাও তাহলে, স্নানটা করে আসো, তারপর সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দেবো। বৌমা, এর মধ্যেই তোমার রান্না হয়ে গেল? মা, দিয়া তো সব গুছিয়ে দিল, আমি এই করে নিলাম ঝটপট রান্নাগুলো, ও সব গুছিয়ে দিয়েছে তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আপনার পুজো হয়ে গেছে মা? হ্যাঁ বৌমা, পুজো হয়ে গেছে। ঠিক আছে, আমি তাহলে যাই, স্নানটা করে আসি। মা, তাহলে তুমি দেখো, বৌদির যদি কিছু লাগে বৌদিকে দিও। মা, আমরা তো এইদিকে রান্না করছি, আর আপনার নাতনিরা দেখুন সকালবেলা কোনো রকম একটু বই পড়েছে কি পড়েনি, সেই কখন থেকে খেলে যাচ্ছে দুই বোনে। তোতা তাও অনেকক্ষণ বই পড়েছে, কিন্তু পাখি সে তো বোধহয় 5 মিনিটও বই পড়েনি। কেন যে ওকে স্কুলে ভর্তি করলাম, স্কুলে গিয়ে কিছুই পারবে না, কোনো পড়াই তো বাড়িতে করে না। আমাকেই মনে হচ্ছে এবারে লাঠি নিয়ে ওর পাশে বসতে হবে পড়াতে। এই কিন্তু পুতুল নিয়ে একটু খেলি, তারপরে দিদির কাছে যে পুতুলটা আছে ওটা নিয়ে আসবো। এই তিনটে মিলে খেলবো। আমি এই তিনটে খেলবো। কি হয়েছে? তোর কি হয়েছে? আমার কিছু হয়নি রে, আমার কিছু হয়নি। পুতুল দুটো নিয়ে খেলতে না আমার খুব ভালো লেগে যেত। তুই কি ভালো যাই, এগুলো লুকিয়ে নিয়ে আসি, এবার দিদির পুতুলটা নেবো। পাখি তো আজকে একা একাই খেলছে, প্রত্যেকদিন কি সুন্দর আমার সাথে খেলে, আজকে তো খেলছেই না। দেখেছিস তো কিটি ক্যাট, বোন আমায় আজকে একটু পাত্তা দিচ্ছে না, আমার সাথে খেলছেই না। তখন থেকে নিজে ওই দুটো পুতুল নিয়ে খেলছে। চল, আর কি বলবো তোকে, তোর সাথে খেলি, তোর সাথে গল্প করি, চল। এলে লুকিয়ে রেখে দিই, রাখলে ও একদম দেখতে পাবে না। হ্যাঁ, এখানটায় রেখে দিই। এই দিদি ভাই দেখো না, আমার কাছে একটাও খেলনা নেই। আমাকে একটা কি, আমাকে ওই কিটিকে একটা একটু দিবি? আমার না ভালো লাগছে না একা একা খেলতে, তুই একটু আমার সাথে খেলবি? ব্যাপারটা কি, পাখির কাছে তো দুটো খেলনা ছিল, আমি দেখলাম ও দুটো খেলনা নিয়ে খেলছে। এই বোন, আমি তো দেখলাম যে তুই দুটো খেলনা নিয়ে খেলছিস, তাহলে সেই দুটো কোথায় রে? ওই আমার কাছে তো কোনো খেলনা নেই, আমি তো সেদিন খেলছিলাম না, আমিও একাই বসেছিলাম। পাখি, মিথ্যে কথা বলতে নেই, আমি কিন্তু দেখেছি তোর কাছে দুটো পুতুল ছিল। না, আমার কাছে ছিল না, তুই ওটা দে বলছি, দে। না, এটা আমি কিটি ক্যাট কিছুতেই তোকে দেব না, এটা আমার, তোর কাছে ছিলই ছিল। না, এটা আমি নেব, কোনো কথা শুনবো না, এটা আমি নেব, তুই দে আমাকে বলছি। না, এটা আমারই খেলনা, আমি কাউকে দেব না এটা। না, এটা আমার খেলনা না, বলছি দে দে। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। কি ব্যবস্থা করবি, দে বলছি এটা। আমি এটা নিয়ে নিয়েছি, এখন এটা আমার খেলা। কি, তুই জোর করে আমার খেলাটা নিয়ে নিলে, এটা কিন্তু ঠিক হলো না। ওই পেছনে ছুপি কি একটা আছে, যাই তো দেখি তো পাখি ওখানে কি লুকিয়ে রাখলো। দিদি ভাই যদি ওই দিকটাই যায়, তাহলে খেলাগুলো তো দেখে নেবে। এই তো সেই দুটো পুতুল যেটা পাখি নিয়ে খেলছিল বোন, এটা তো তোর দুটো পুতুল, তাহলে তুই আমারটা কেন নিলি? আমি দুটো পুতুল পেয়েছি, তুই আমার খেলা দিসনি না, এবার এই তোর দুটো পুতুল নিয়ে এবার আমি খেলবো। না, ওর খেলা দে বলছি, দে, তুই দে বলছি আমার খেলা। না না, আমি কিছুতেই দেবো না, তুই আমার খেলনা নিয়েছিস। এই দিদি ভাই, ভালোভাবে বলছি, তুই আমার খেলাগুলো দিয়ে দে, নইলে কিন্তু তোর কপালে আজকে দুঃখ আছে। না, আমি কিছুতেই দেবো না তোকে, দে বলছি, দে 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 দে। ওই দেখুন মা, ঠিক দুই বোনে খেলতে খেলতে ঝগড়া শুরু করে দিয়েছে। এদেরকে নিয়ে যে আমি কি করি না, আমার আর ভালোই লাগে না। কি হলো পাখি, তুমি আবার দিদিভাইয়ের সঙ্গে ঝগড়া করছো? যাও এক্ষুনি ঘরে গিয়ে বই নিয়ে বসো। দিদি ভাইটার জন্য আমার বাবা যেতে হলো। নে তোর খেলা তুই নে, আমার দরকার নেই তোর খেলা, যা এখান থেকে। ভালো কি আর করবো, ঘরে গিয়ে বই নিয়ে বসি। ওই দুষ্টু দিদি ভাইটার জন্য এবার আমার ঘরে বই নিয়ে বসতে হবে, দূর ভালো লাগে না। যাক, বোন চলে গেছে, এবার আমি ভালোভাবে খেলি। দেখেছিস তো টেডি
আমি তোমার বাবা বলছি। মা, তুমি কেমন আছো? ভালো আছি সোনা। তুমি ভালো আছো তো? দিদি ভাই কেমন আছে? ও, আমার খুব ভুল হয়ে গেছে সোনা। আমার তো ফোন করা উচিত ছিল, তাই তো। আমি তো রোজই ফোন করি, মায়ের সাথে কথা হয়। তোমরা তো খেলা নিয়ে ব্যস্ত থাকো, তাই তোমাদের সঙ্গে কথা হয় না সোনা। রাগ করে না বাবার উপরে? বাবা, তুমি কবে বাড়ি আসবে? আমার না তোমার জন্য খুব মন খারাপ করে। হ্যাঁ সোনা, এই তো আর 2-3 মাস পরেই আমি বাড়ি আসবো। তুমি মন খারাপ করো না, তোমার জন্য অনেক খেলনা নিয়ে আসবো আমি, ঠিক আছে? আরে বলো তো, সামনেই তো হোলি। হোলি তো আর বেশি দিন বাকি নেই। তা তোমাকে কি কি রং কিনে দিয়েছে, পিচকারি কিনে দিয়েছে তোমাকে? হোলি? হোলি কি বাবা? সে কি মা, তুমি জানো না? হোলি, হোলি মানে হচ্ছে দোল যাত্রা, যেদিন সবাই রং খেলে। ও হ্যাঁ, আগের বারও তো হয়েছিল। আমার একটু একটু মনে আছে, আমি তো তখন ছোট ছিলাম। কিন্তু বাবা জান রং, টুপি কেউ আমায় কিচ্ছু কিনে দেয়নি। দাঁড়াও, আমি মামামকে ফোন করে খুব বকে দেবো। বাবা, আমায় কেউ ভালোবাসে না, কেউ আমায় রং কিনে দেয়নি। তুমি এক্ষুনি তাদেরকে ফোন করে বলো আমি রং কিনবো। আচ্ছা মা, আমি বলছি, তুমি কান্না করো না, মন খারাপ করো না, তাই ঠিক কিনে দেবে। আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ মা, আমি কান্নাকাটি করো না, ভালো থেকো, ভালো করে পড়া করো। হ্যাঁ, আমি পরে আবার কথা বলবো, আমার তো এখন কাজ আছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি সাবধানে থেকো। না, বাবার কথা শুনে বসে থাকলে হবে না। যাই, মাকে গিয়ে আমি বলি যে এক্ষুনি আমাকে রং কিনে দিতে হবে। কি হলো দিদি ভাই, তুমি ঘর থেকে এরকম কাঁদতে কাঁদতে বাইরে আসলে কেন? কি হয়েছে আমাকে বলো। কিছু কি হয়েছে? হ্যাঁ বল, ঘরে কি কিছু দেখে ভয় পেয়েছিস? কেন কাঁদছিস মা? আরে এই মেয়ে কিছু বলে না, শুধু কাঁদে। এরকম করে কাঁদলে আমি বুঝবো কি করে? বলবি তো, নাকি তোকে পড়তে বসেছি বলে তুই কাঁদছিস? হ্যাঁ, ওই দেখো এতক্ষণ বসে বসে কাঁদছিল, এবারে তো শুয়ে পড়লো কাঁদতে কাঁদতে। কোথায় কান্না বন্ধ করবে তা না, এবার শুয়ে পড়ে কাঁদতে লাগলো। কি যে জ্বালায় মেয়েকে নিয়ে। এ কি বোন, তুই কাঁদছিস কেন? তোর কি হলো? এ কি বৌদি, পাখি এরকম করে কাঁদছে কেন মাটিতে শুয়ে? পাখি, এই পাখি, কি হয়েছে? কাঁদছিস কেন? ওই দেখো বলার বদলে আরো জোরে কাঁদছে। আরে কি হলো মাম্মাম, তুই তো কিছুই বলছিস না। যত আমরা জিজ্ঞেস করছি তত আরো বেশি করে গড়িয়ে গড়িয়ে কাঁদছিস। এ কি, কি হলো বলবি তো? আরে আরে দিদি ভাই, তুমি এরকম পাগলের মতো কেন করছো? কি হলো? বৌমা, একটু দেখো না, নাতিটার আমার কি হলো? এইভাবে করি করি আচার পাচার খেয়ে কাঁদছে কেন মেয়েটা? কিছুই তো বুঝতে পারছি না। আমারও তো কান্না পাচ্ছে। পাখি দিদি ভাই, তুমি কেঁদো না, আমি কেঁদে দেবো। আরে পাখি, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই কেন কাঁদছিস? বলবি তো আমাকে, কি হয়েছে? তোর কাকাই থাকতে তুই কাঁদবি, সেটা কি হয়? আরে ভালোবাসি না মানে কি হয়েছে একবার বলেই দেখ না, কি চাই মা তোর? আমি চাইছি তুমি দেবে না। আরে হ্যাঁ, দেবো না মানে একবার বলেই দেখ না তুই। কাকাই আমার রং আর পিচকারি কিনে দিতে হবে, এক্ষুনি কিনে দিতে হবে। ই বাবা, তাই তো, আমি তো ভুলেই গেছিলাম, সামনেই তো হোলি। তোদের তো দুই বোনকে রং, পিচকারি, মাথার টুপি এগুলো কিনে দিতে হবে, তাই তো এই জন্য আমার পাখিমা কাঁদছে। কাকাই, সত্যি তুমি আমার রং কিনে দেবে? ও কাকাই, তাহলে আমাকেও রং কিনে দিও। আমি তো ভুলে গেছিলাম, বোন না বলে তো আমার মনেই ছিল না।
হ্যাঁ হ্যাঁ, তোমাদের দুই বোনকেই আমি অনেক রং কিনে দেবো। আরে আরে দিদি ভাই, তুমি এই জন্য কাঁদছো? বোকা দিদি ভাই আমার, আমাদের বাড়িতে তো হোলিতে কত বড় করে পুজো হয় তাই না? আমাদের বাড়িতে রং খেলা তো হবেই। রং তো তোমাদের কাকাই এমনিই কিনে দিত, এর জন্য কেউ এত কাঁদে? কাকাই কখন যাবো আমরা রং কিনতে, কখন যাবো? হাই কপাল, রং কেনার জন্য এতক্ষণ ধরে তুই এইভাবে কাঁদছিলি? হ্যাঁ বাবা রে বাবা, এত নাটক করার কি ছিল? এমনিতেই তো কাকাই রং কিনে দিত। বাবা পাখি, তুই তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলি। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে না জানি কি না কি হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে দুই বোনে ঘুমাও, বিকালবেলা কাকাই তোমাদের নিয়ে যাবে রং কিনতে। বিকাল বেলায় দুই বোনকে নিয়ে আমি যাব রং কিনতে, ঠিক আছে? বিকালে তাড়াতাড়ি রেডি হয়ে নেবে। তো বন্ধুরা, দেখছো তো পাখি রং কেনার জন্য কেমন বায়না শুরু করেছে। তো পরের পর্বে তোমরা দেখতে পাবে পাখি কি কি রং কিনলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। তো বিদায় বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।